পেজ নাম্বার 282 এর থিওরেম 27 এখানে বলেছে দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর কনকারেন্ট। কনকারেন্ট মানে দুটো তিনটে বা তার বেশি যদি লাইন একটা পয়েন্টে মিট করে তাহলে সেই লাইনগুলোকে কনকারেন্ট লাইন বলা হয়, ঠিক আছে। আর যে পয়েন্টে মিট করে তাকে কনকারেন্ট পয়েন্ট বলা হবে। তাহলে এখানে বলেছে পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি, একটা ট্রায়াঙ্গেল আছে, তার প্রত্যেকটা সাইডের মিড পয়েন্ট থেকে যে পারপেন্ডিকুলার টানা হচ্ছে, মানে যে 90 ডিগ্রি টানা হচ্ছে, সেইটা একটা পয়েন্টে মিট করবে। তার মানে এখানে দেখ একটা ট্রায়াঙ্গেল এ বি সি আছে, তার এ বির মিড পয়েন্ট হচ্ছে ডি, বিসির মিড পয়েন্ট হচ্ছে ই, আর এসির মিড পয়েন্ট হচ্ছে এফ, ঠিক আছে। এইগুলো হচ্ছে এদের মিড পয়েন্ট। তাহলে আমি এই মিড পয়েন্টগুলো থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব। তাহলে প্রথমে ই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, আর একটা ডি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। তাহলে সেটা দেখা যাচ্ছে একটা পয়েন্টে মিট করছে, সেটাকে একটা নাম দিচ্ছি ও, ঠিক আছে। তাহলে এই পয়েন্টগুলো যেটাতে মিট করলো সেটাকে নাম দিচ্ছি আমি ও। তাহলে এবার এই ও আর এফ কে আমি জয়েন করে দেবো, ঠিক আছে। তাহলে দেখ এখানে যে পার্পেলগুলো আছে, এই যে ওডি আর ওই, এইগুলো আমার পারপেন্ডিকুলার আমি ধরেই নিচ্ছি। আর এই ও এফটা পারপেন্ডিকুলার আমি বলছি না, এটাকে যে কোনো একটা লাইন ড্র করছি। এবার আমি এই প্রুফের মাধ্যমে প্রুফ করব যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আবার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এই দুটো অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে ও এফটা পারপেন্ডিকুলার অন এসি হবে। তাহলে সেখান থেকে বলতে পারবো যে এইদের পারপেন্ডিকুলার বাইসেক্টরগুলো একটা পয়েন্টে মিট করছে, ঠিক আছে। তাহলে কি করব, তাহলে এটা প্রুফ করার জন্য একটা কনস্ট্রাক্ট করতে হবে আমাকে। সেটা হচ্ছে প্রথমে ও আর এ জয়েন করব, ও আর বি জয়েন করব, আর ও আর সি জয়েন করে নেবো। তাহলে এইগুলো আমি জয়েন করতে হবে এই প্রুফটা করার জন্য। তাহলে দেখ এইটা প্রুফ করার জন্য 6টা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। তাহলে এই 6টা ট্রায়াঙ্গেলের মধ্যে প্রথমে আমি ইন ট্রায়াঙ্গেল এ ও ডি অ্যান্ড ট্রায়াঙ্গেল বিওডি, এই দুটো ট্রায়াঙ্গেলকে দেখছি। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কি দেখ, এ ডির সাথে বিডি সমান। কারণটা কি, ডি ইজ দ্য মিড পয়েন্ট, সিন্স ডি ইজ মিড পয়েন্ট অফ এ বি। তাহলে ডি যেহেতু মিড পয়েন্ট, তাহলে এডির সাথে বিডি সমান। তারপরে দেখ আমার ও ডি ইজ এ কমন সাইড। তাহলে ওডিটা দুটো ট্রায়াঙ্গেলই আছে, তাহলে সেটা একটা কমন সাইড। আর 3 নম্বর, এই যে আমরা ওডিটা দুটো পারপেন্ডিকুলার টেনেছিলাম, তাহলে এর চারপাশে এই অ্যাঙ্গেলটা দুটোই 90 ডিগ্রি হওয়ার কথা। তাই জন্য অ্যাঙ্গেল এ ডিও ইকুয়াল টু অ্যাঙ্গেল বিডিও ইকুয়াল টু 90 ডিগ্রি, সিন্স কি ওডি পারপেন্ডিকুলার অন এ বি। তাহলে এই জন্য এই দুটো অ্যাঙ্গেলই 90 ডিগ্রি হবে। তাহলে এই দুটো যদি, এই তিনটে পয়েন্ট থেকে আমরা কি বলতে পারি, দেয়ারফর ট্রায়াঙ্গেল এওডি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বিওডি। কি প্রপার্টিতে, বাই দ্য প্রপার্টি সাইড অ্যাঙ্গেল সাইড। তাহলে এই প্রপার্টিতে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হলো। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয় তাহলে এর প্রত্যেকটা অ্যাঙ্গেল আর প্রত্যেকটা সাইড সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ও এ ইকুয়াল টু ও বি। কারণ কি, এই ট্রায়াঙ্গেলের মধ্যেই ও এ আর ও বি সাইডগুলো আছে, তাহলে সেই সাইডগুলো ইকুয়াল। কারণটা কি লিখবো, করসপন্ডিং সাইডস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, সেটাই হচ্ছে এর কারণ, ঠিক আছে। তাহলে সিমিলারলি এই ট্রায়াঙ্গেলগুলো, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা প্রুফ করে আমি এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুফ করে আমি বলতে পারি এ ওর সাথে ও বি সমান, ঠিক আছে। তাহলে এবার আমি এই ট্রায়াঙ্গেলটা বিওই আর সিওই, এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুফ করে কি বলতে পারি, ও বির সাথে ও সি ইকুয়াল। তাহলে সিমিলারলি বাই ট্রায়াঙ্গেল BOE congruent triangle COE, we can say that OB equal to OC, ঠিক আছে। OB equal to OC এটা প্রুফ করা যায়। তাহলে এখানে দেখ আমি এখানে প্রুফ করলাম OA equal to OB, আবার এখানে প্রুফ করলাম OB equal to OC। তাহলে এই দুটো থেকে কি বলা যায়, দেয়ারফর এটাকে একটা নাম দিয়ে দিই 1, এটাকে একটা নাম দিয়ে দিই 2, ফ্রম 1 and 2 we can say
that OA equal to OC, OA equal to OC, এটা আমার প্রুফ হলো। ঠিক আছে, এটা মনে রাখবি, এটা পরের আমার কাজে লাগবে। তাহলে OA equal to যে OC প্রুফ হলো, এটা আমি এখান থেকে প্রুফ করতে পারলাম এরকম করে। এরপর পরের স্টেপ, এরপর দেখ, এরপর আমি এই দুটো ট্রায়াঙ্গেল নিচ্ছি, AOF আর COF, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি নিচ্ছি। তাহলে ইন ট্রায়াঙ্গেল AOF অ্যান্ড ট্রায়াঙ্গেল COF, এখানে কি কি দেখ, এইমাত্র আমরা প্রুফ করলাম যে OA এর সাথে OC সমান, এইমাত্র আমি প্রুফ করেছি। আর এখানে এই যে এফ পয়েন্টটা তো আমাকে মিড পয়েন্ট বলে দিয়েছিল, এই এফ পয়েন্টটা এসির মিড পয়েন্ট বলে দিয়েছে। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, এই যে AF ইকুয়াল টু FC, সিন্স কি AF ইজ মিড পয়েন্ট অফ AC, তাহলে AF যেহেতু এসির মিড পয়েন্ট, তাই AF এর সাথে FC ইকুয়াল। আর কি, এখানে দেখ OF যেটা আছে সেটা সেম ভাবে কমন সাইড, OF ইজ কমন সাইড, তাহলে এটা একটা কমন সাইড। তাহলে দেখ এই যে ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইডের সাথে প্রত্যেকটা সাইড সমান, তাই সাইড 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 এই প্রপার্টিতে আমরা এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট বলতে পারি। তাহলে দেয়ারফর ট্রায়াঙ্গেল AOF কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল COF বাই সাইড সাইড সাইড। ঠিক আছে, তাহলে সাইড 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 এই প্রপার্টিতে এটা কংগ্রুয়েন্ট বলা যেতে পারে। তাহলে এবার দেখ এই দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট প্রুফ হয়ে যায়, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের সমস্ত অ্যাঙ্গেল আর সমস্ত সাইড সমান, তাহলে এখান থেকে বলতে পারি AFO ইকুয়াল টু অ্যাঙ্গেল CFO, কারণটা কি, করসপন্ডিং অ্যাঙ্গেল অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেল অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের জন্য AFO আর CFO এই দুটো অ্যাঙ্গেল আমার সমান। তাহলে এবার দেখ এই যে ওএফটা এটা ওসির ওপর দাঁড়িয়ে আছে তো, আর সেই যে ওসির ওপর দাঁড়িয়ে আছে সেইটা কি কি অ্যাঙ্গেল তৈরি করছে, AFO আর CFO। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সমান 180 হওয়া দরকার। আবার আমাকে বলে দিয়েছে AFO আর CFO ইকুয়াল, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সাম 180ও হবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলের সাম 180 হবে, আবার সেইগুলো ইকুয়াল হবে। সেটা কখন হবে, শুধুমাত্র যদি 90 ডিগ্রি হয় ওরা এক একটাতে, তবেই সেটা হতে পারে। তাহলে আমরা কি বলতে পারি, সিন্স OF stands on the line AC and angle AFO equal to angle CFO, therefore angle AFO equal to angle CFO equal to 90 ডিগ্রি। তাহলে এই দুটো অ্যাঙ্গেল আমার 90 ডিগ্রি বলতে পারি। ঠিক আছে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে OF ইজ পারপেন্ডিকুলার অন AC। তাহলে এই দুটো অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে OFটা নিশ্চয়ই এসির উপর পারপেন্ডিকুলার হয়ে আছে। তাহলে এখান থেকে বলা যায় যে OF ইজ পারপেন্ডিকুলার টু AC। তাহলে আমাকে এটাই প্রুফ করতে বলেছিল, তাহলে আমার এটাই প্রুফ করা দরকার ছিল যে OFটা পারপেন্ডিকুলার AC। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে OD সেটাও পারপেন্ডিকুলার AB, সেটা আমি ধরে নিয়েছিলাম, আর OEটা পারপেন্ডিকুলার BC সেটা ধরে নিয়েছিলাম। তারপর এই যে লাইনটা ড্র করলাম সেটাও এসির ওপর পারপেন্ডিকুলার, সেটা আমি প্রুফ করে দিলাম। তাহলে এই যে ট্রায়াঙ্গেল আছে তার প্রত্যেকটা সাইডের মিড পয়েন্ট থেকে যে পারপেন্ডিকুলার ড্র করা হচ্ছে সেটা একটা পয়েন্টে গিয়ে মিট করছে, সেটা হচ্ছে O। তাহলে সেখান থেকেই বলা যাবে যে দেয়ারফর দ্য থ্রি perpendicular
bisectors on the sides of triangle ABC are concurrent. Proved. ঠিক আছে, তাহলে এখান থেকেই প্রুভ করা যাবে যে এই যে কোনো একটা ট্রায়াঙ্গেলে তার পারপেন্ডিকুলার বাইসেক্টরগুলো একটা পয়েন্টে মিট করছে, তার মানে তারা কনকারেন্ট। ঠিক আছে, এরপরে যেমন করে এটা তোরা লিখেছে বইতে তেমন করে লিখবি। কনস্ট্রাকশন, তারপরে রিকোয়ার্ড টু প্রুভ, তারপরে গিভেন যেগুলো আছে সেগুলো আমি অতটা লিখিনি, শুধু যেমন করে বইতে লেখা হয় তেমন করে লিখবি, শুধু এটা বোঝানোর জন্য বললাম।